আমরা ইতিপূর্বে খবর পেয়েছি শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা চাই এই শেখ হাসিনাকে দেশে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এবং এই যে সকল ছাত্র ভাইরা, যে সকল জনগণ মারা গিয়েছে তাদের বিচার করে বাংলার মাটিতে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। আমরা চাই শেখ হাসিনার ফাঁসি হোক এবং এই বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসি দিতে চাই এবং আমরা বাংলাদেশের জনগণ সবাই চাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা আছে, যারা এই 15 বছর পর্যন্ত এই দেশকে নির্যাতন করেছে, তাদেরকে এই দেশের মাটিতেই তাদের এই অপরাধের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের বিচার করা হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশবাসীর প্রতি একটা অনুরোধ আমার, আমরা বিজয় অর্জন করেছি, এই জগদ্দল পাথরের মাথায় নেমে গেছে, আমাদেরকে শান্ত থাকতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। দেশটাকে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে সেইভাবে কাজ করতে হবে। আমি এবং যারা এই ব্যাপারে দোষী তাদের আইনানুগ ব্যবস্থা যথেষ্ট বিচার করতে হবে, এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ। দ্বিতীয়বারের মতো এই দেশকে আমরা স্বাধীন করে ফিরে পেয়েছি। দেশে আনন্দের আর কোনো কিছু নয়, সারা দেশে আনন্দের বন্যা বয়ে গেছে। আমরা ভবিষ্যতে বাংলাদেশকে আরো সুদৃঢ় কামনা করি, আরো ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবো, এই কামনায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছে। হ্যাঁ, শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছে। আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনা সদস্য। আমার বুকের ব্যথা দিয়ে আমার সামনে আমার ভাইদের গুলি করে মারছে। ভাই, আমি বুকের দুঃখে কলিজা ফেটে যায়। সেনা সদস্য হয়ে আজকে মাঠে নামছি। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে না তারা সারা জীবন আফসোস করবেন আপনারা যে আমার ভাইয়ের কিভাবে রক্ত, বুকের রক্ত মাথায় এখান থেকে গুলি করে আজকেও সাইনবোর্ডে 5 জনকে হত্যা করছে, সেইখান থেকে গুলি করে এখান থেকে হত্যা করছে। এই রক্ত দেখে না দেখে ভাই আমি সেনা সদস্য হিসাবে আমি থাকতে পারলাম না ভাই। এই যুদ্ধ পবিত্র যুদ্ধে যারা অংশগ্রহণ না করবে তারা কিয়ামত পর্যন্ত তারা এই যুদ্ধের জন্য আফসোস করতে থাকবেন আপনারা। আমি বলে দিলাম এখনো যারা ঘরে আছেন ভাই, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে, এই স্বৈরাচারী যুদ্ধে আপনারা দেখেছেন বিডিআর হত্যাকাণ্ড কিভাবে কিভাবে করছে, কিভাবে হেফাজতকে মারছে, কিভাবে আমার মারছে। আজ আমি সেনা সদস্য হয়ে আমি থাকতে পারলাম না ভাই। তাই আপনাদেরকে অনুরোধ করবো, যারা আপনারা নিউজ চ্যানেল আছেন, সঠিক সংবাদ প্রচারণ করবেন। আর কালকে আপনাদেরকে কালকে আমাদের মাধ্যমে জবাবদিহি করতে স্বাধীনতা, আরেকবার স্বাধীনতা, আমরা এবার স্বাধীনতা আবার বিজয় পাচ্ছি। যেভাবে পালন করলে দেশের যেগুলো কোনো উপকার হয়, দেশের উপকার হয়, যাতে জালিম সরকার যাতে এইরকম না করতে পারে, এটা সারা বিশ্ব একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। খুনি হাসিনা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, আর আমার সেনা সদস্য ৫৭ জন অফিসারকে হত্যা করছে। আপনারা সবাই জানেন কত নাটক করছে, আমার ভাইয়ের রক্ত জড়াইছে। আজ আমি সেনা সদস্য হয়ে আমি আজকে মাঠে নেমেছি। ধন্যবাদ চেয়েছিল আমি দেশ জানাবে যে আমরা জঙ্গি পাইছি, জঙ্গি করতে চাইছিল, কিন্তু হলো না। দেশ ত্যাগ করতে হয়েছে তারে, খুনি শেখ হাসিনা। ফিরে পাইছি। আল্লাহ, স্বৈরাচার শাসক শেখ হাসিনার হাত থেকে আমরা রক্ষা পেলাম। আল্লাহ, তুমি হেফাজতের মালিক, তুমি রহম করে তো, তুমি রহম করে তো, তুমি রহম করে তো।